আচ্ছা, আজকে হচ্ছে আমরা একটা ম্যাথ দিয়ে শুরু করি। ধরো আমাদেরকে বলা আছে যে একটা সুতা দিয়ে একটা বালতি, এটা হচ্ছে একটা বালতি, একটা পানি ভর্তি বালতি হচ্ছে এরকম ভাবে ঘোরানো হইতেছে, এরকম ভাবে এটা হচ্ছে উলম্ব ভাবে ঘোরানো হচ্ছে, উলম্ব ভাবে ঘোরানো হচ্ছে। এখন আমাদেরকে বলা হয়েছে যে এই বালতিটাতে হচ্ছে তোমার 5 কেজি পানি আছে, 5 কেজি পানি। তো বালতিটাকে উলম্ব ভাবে ঘোরানো হইতেছে একটা সুতা দিয়ে, এটা হচ্ছে আমাদের সুতা। এন্ড আমাদেরকে বলছে যে এটা হচ্ছে উলম্ব ভাবে ঘোরানো হইতেছে। তো আমার প্রশ্ন হচ্ছে যে সর্বনিম্ন কত বেগে ঘোরালে বালতি থেকে পানি পড়বে না। প্রশ্ন হচ্ছে আমাদের সর্বনিম্ন কত বেগ না বলি আমরা, সর্বনিম্ন কত সুতা, সর্বনিম্ন কত টানের জন্য। তার প্রশ্নটা কিরকম ছিল? সর্বনিম্ন কত বেগই হওয়ার প্রশ্ন। সর্বনিম্ন কত বেগে বালতিটিকে ঘোরালে পানি পড়বে না, এটা হচ্ছে আমাদের প্রশ্ন। তো চিন্তা করো বালতি থেকে পানি পড়ার কখন পড়তে পারে, কোন কোন সময় পড়তে পারে। তো বালতিটাকে হচ্ছে আমরা এরকম একটা বৃত্তাকার পথে ঘুরাইতেছি। তো বালতিটা যখন নিচে থাকবে তখন বালতিটা হচ্ছে এরকম থাকবে। এখান দিয়ে তো পানি হচ্ছে নিচ দিয়ে পড়ার কোনো মানে নিচ দিয়ে পড়তেই পারবে না, কারণ নিচে তো হচ্ছে তোমার একটা গ্লাস টাইপের, নিচে হচ্ছে একটা আবরণ আছে, সেখান দিয়ে পানি পড়া পসিবল না। তারপরে যখন এইখানে থাকবে তখনও পড়া পসিবল না, কারণ সেম নিচ দিয়ে আবরণ থাকবে আর পানিটা হচ্ছে কি এদিকে একটা ধাক্কা দিবে। তো পানিটা হচ্ছে এইভাবে লেগে থাকবে আর কি। সোজা কথা, এখানে পানিটা থাকবে এন্ড মুখটা দিয়ে পানিটা পড়তে পারবে না। তারপর হচ্ছে এই পজিশনের জন্য দেখো, এইখান দিয়ে পানিটা হচ্ছে আমরা জানি এদিক বরাবর একটা কেন্দ্র বিমুখী বল ফিল করবে। বাট এখন পানিটা সব পড়ে যেতে পারবে না, কেন? কারণ হচ্ছে এই যে নিচের তলানিটার জন্য। তো সেম ভাবে এইখান দিয়েও এদিক দিয়ে হচ্ছে একটা কেন্দ্র বিমুখী বল লাভ করবে এন্ড পানিটা পড়ে যেতে পারবে না, কেন? তোমার এই যে কেন্দ্র বিমুখী বলের জন্য এন্ড নিচে একটা তলানি থাকার জন্য। এখন সবচেয়ে ক্রিটিক্যাল পয়েন্ট হচ্ছে আমাদের এইটা, এইটা চিন্তা করো। এখানে বালতির ওপেনিংটা হচ্ছে একদম নিচের দিকে করা। তো স্বভাবতই এমজি এর কারণে পানিটা নিচের দিকে পড়ে যেতে যাবে। এখন তলানি তো আর পানিকে আটকাইতে পারবে না, তাহলে পানিকে আটকাবে কে? আমরা হচ্ছে এই কেসটা হচ্ছে এখানে আঁকবো। এই হচ্ছে আমার বালতি, একটু বড় হয়ে গেছে। ধরো এই হচ্ছে আমার বালতি। তো বালতির নিচের দিকে হচ্ছে আমরা জানি পানিটা হচ্ছে এমজি ফোর্সের কারণে পড়ে যাবে। তো কে আটকাবে ওকে? ওকে তলানি তো আর আটকাইতে পারবে না, ওকে আটকাবে হচ্ছে মিনিমাম যে ফোর্সটা দিয়ে ওকে আটকাইতে হবে, এটা হচ্ছে আমাদের এই কেন্দ্র বিমুখী যে বলটা। ঠিক আছে, কেন্দ্র বিমুখী যে বলটা। ঠিক আছে, তো মিনিমাম কেন্দ্র বিমুখী বলের একটা মানের জন্য হচ্ছে এই পানিটা নিচে পড়বে না আর কি। একটা, এই যে ধরো পানিটা হচ্ছে এইটুকু পরিমাণ পানি, তো নিচের দিকে হচ্ছে এমজি পরিমাণ ফোর্সের জন্য নিচে পড়ে যেতে চাইবে। আর উপরের দিকে হচ্ছে একটা মিনিমাম কেন্দ্র বিমুখী বল থাকবে, যার কারণে পানিটা হচ্ছে সাম্যাবস্থায় থাকবে। ঠিক আছে, এখন কেন্দ্র বিমুখী বলের মান অনেক বেশি হয়ে গেলে তো সমস্যা নেই। ঠিক আছে, ধরো কেন্দ্র বিমুখী বলের মান আমার 10 নিউটন বা 15 নিউটন আসছে। এখন যদি 20 নিউটন হইতো আমাদের কেন্দ্র বিমুখী বল, তাহলে কিন্তু কোনো সমস্যা ছিল না। ঠিক আছে, কারণ হচ্ছে তোমার পানিটা তখন উপরের দিকে উঠে যেতে চাইতো। এখন পানি তার উপরের দিকে উঠে যেতে পারবে না, কারণ হচ্ছে তোমার এই যে তলানিটার কারণে। বালতির নিচে তো তলানি থাকে, এই তলানি থাকে আটকাবে। বাট যদি 15 নিউটনের জায়গায় 10 নিউটন ফোর্স তৈরি হয়, কেন্দ্র বিমুখী বল যেটা 10 নিউটন ফোর্স তৈরি হয়, তখন এমজি হয়তো বেশি হয়ে যাবে।
তখন পানি কি নিচে পড়ে যাবে, কারণ এটা তো ওপেনিং, এখানে তো কোনো তলানি নেই। তো এখান দিয়ে পানিটা নিচে পড়ে যেতে হবে। তাহলে আমাদের একদম মিনিমাম রিকোয়ারমেন্ট হচ্ছে আমাদের এমজি যেটা, এটা ইকুয়াল হতে হবে আমাদের কি, এদিক বরাবর যে বলটা কাজ করতেছে ওর সমান, কেন্দ্র বিমুখী বলের সমান। ঠিক আছে, এই জিনিসটা বুঝতে পারছো একটু বলো তো, নাকি আবার বলো? হ্যালো, এই জিনিসটা কি বুঝতে পারছো? জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে। তো আমরা জানি যে কেন্দ্র বিমুখী বল যেটা আমাদের, এটা হচ্ছে আমাদের এম বি স্কোয়ার বাই আর, এটা হচ্ছে আমাদের কি এমজি এর, এমজি এর সমান হতে হবে। সো এম এম কাটো, আমাদের বি স্কোয়ার ইজ ইকুয়াল টু আর জি। এখান থেকে আমরা লিখতে পারি কি বি ইজ ইকুয়াল টু রুট আর জি। ঠিক আছে, তো আমাদের হচ্ছে এটার হচ্ছে ব্যাসার্ধ দেওয়া থাকবে, যে ধরো এটা 2 মিটার, 2 মিটার সুতা, 2 মিটার সুতা দেওয়া থাকলে আমরা এখানে জাস্ট বসাই দিব বি ইজ ইকুয়াল টু রুট আর জি। আর হচ্ছে আমাদের 2, জি হচ্ছে 9.8। এখান থেকে আমাদের আসছে ওভার 2 into 9.8, 4.43 মিটার পার সেকেন্ড, 4.43 মিটার পার সেকেন্ড। এই ছিল আমাদের একটা প্রশ্ন। আচ্ছা, এখন ধরো আমাদের রাস্তার মাঝখানে এরকম একটা বাঁক আছে, এটা হচ্ছে আমাদের দ্বিতীয় প্রশ্ন আর কি। রাস্তার মাঝখানে এরকম একটা বাঁক আছে, বাঁকের মাঝখানে, মানে বাঁক দিয়ে হচ্ছে একটা গাড়ি যাচ্ছে। So, এটা হচ্ছে ধরো একটা গাড়ি, খুব সুন্দর চাইতেছে, এটা হচ্ছে গাড়ি। আমি হচ্ছে গাড়িটাকে একটু আঁকলাম এখানে। গাড়িটার হচ্ছে আমরা এই দিকটা দেখতেছি আর কি, পিছনের দিক থেকে। আমি হচ্ছে নাম যদি দিয়ে দিই তাহলে হচ্ছে এ বি সি, তাহলে এটা হচ্ছে আমার এবিসি। গাড়িটা হচ্ছে তোমার এই যে এইভাবে যেতেছে আর কি, এই বাঁকটাকে এইভাবে যেতেছে। তো গাড়িটা একটা ব্রেক দিয়ে দিচ্ছে, গাড়িটা হচ্ছে তোমার ধরো 72 কিলোমিটার পার আওয়ারে যাচ্ছে, কিলোমিটার পার আওয়ার। আমাদেরকে বলা হয়েছে যে এই গাড়ির মধ্যে হচ্ছে একটা পেন্ডুলাম ঝুলানো আছে, পেন্ডুলাম বা বব। সোজা কথা হচ্ছে এখানে একটা দড়ি দিয়ে একটা গোল টাইপের একটা ভারী বস্তু ঝুলানো আছে। সেই বস্তুটার ভর দেয়া আছে, যে ববের ভর, ববের ভর হচ্ছে আমাদের 100 গ্রাম, আমি বললাম ববের ভর হচ্ছে 100, এন্ড যে সুতাটা দিয়ে ঝুলানো আছে সেই সুতার দৈর্ঘ্য হচ্ছে আমাদের 1.5 মিটার, 1.5 মিটার। তা আমাদেরকে জিজ্ঞেস করা হয়েছে যে এই গাড়িটা যখন তোমার 72 কিলোমিটার পার আওয়ার বেগে এই বাঁকটা ক্রস করবে, তখন এই পেন্ডুলামটার পেন্ডুলামটা হচ্ছে কত ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করবে উলম্বের সাথে। মানে হচ্ছে ধরো বাঁকের ব্যাসার্ধ, বাঁকের ব্যাসার্ধ, বাঁকের ব্যাসার্ধ হচ্ছে আমাদের 500 মিটার, 500 মিটার। এটা কত ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করবে, মানে হচ্ছে তোমার এই যখন হচ্ছে এদিক দিয়ে ও এরকম ভাবে যাবে, তো যাওয়ার কারণে ও কি এদিকে কি ফিল করবে, একটা কেন্দ্র বিমুখী একটা বল ফিল করবে। তো এই কেন্দ্র বিমুখী বলটা কি, গাড়ির ভিতরে এই ববটাও ফিল করবে, এই ববটা, যে ববটা কেন্দ্র বিমুখী একটা বল ফিল করার কারণে কি ও এরকম একটু সরে আসবে, তো এরকম ভাবে একটা অ্যাঙ্গেল তৈরি করবে। তো
আমাদেরকে জিজ্ঞেস করা হয়েছে এই যে থেটা অ্যাঙ্গেলটা তৈরি করছে, এই থেটা অ্যাঙ্গেলটা কত। উলম্বের সাথে বক্রটা যে থেটা অ্যাঙ্গেল তৈরি করছে থেটা অ্যাঙ্গেলটা কত, এটা আমাদেরকে জিজ্ঞেস করছে। তো আমরা হচ্ছে এবার অ্যান্সার করি এটা। এখন বক্রটা হচ্ছে নর্মালি এইভাবে চলতেছিল। তো আমরা জানি ববের নিচের দিকে হচ্ছে আমাদের এমজি কাজ করবে, and এদিকে ওই যে কেন্দ্র বিমুখে একটা বল কাজ করবে। আমরা জানি এটা কত, এফ ইজ ইকুয়াল টু এম ভি স্কোয়ার বাই আর, এই বলটা কাজ করবে। তো ও যে তো অ্যাঙ্গেলটা তৈরি করবে, এই যে অ্যাঙ্গেলটা তৈরি করছে এইটা কি, এই দুইটা বলের লব্ধি যেদিকে ওইদিকে না, এই দুইটা বল হচ্ছে এরকম একটা লব্ধি তৈরি করবে। উম, এরকম একটা লব্ধি তৈরি করবে। একটা সামান্তরিক যদি আঁকো, আমরা সামান্তরিক সূত্র অনুসারে জানি যে এই দুইটা বলের লব্ধি হবে এদিক বরাবর। And এটা হচ্ছে আমাদের সেই অ্যাঙ্গেল থেটা। বলটা যেদিকে, মানে লব্ধিটা যেদিকে, এই পেন্ডুলামটাও হচ্ছে ওই দিকেই চলবে। ঠিক আছে। তো এখন হচ্ছে আমরা এই অ্যাঙ্গেলটা বের করবো। অ্যাঙ্গেলটা বের করা অনেক ইজি। আমরা জানি যে ধরো এইখানে হচ্ছে আমরা এই বলটাকে আমরা জানি টান দিয়ে এখানে আনতে পারি, হচ্ছে যে ভেক্টরের মেথড। টান দিয়ে এখানে আনো, স্কয়ার বাই আর। তো এটা হচ্ছে আমাদের থেটা। তাহলে তুমি টেন থেটা দাও। টেন থেটা ইজ ইকুয়াল টু আমরা কি জানি, লম্ব বাই ভূমি। লম্ব হচ্ছে আমাদের এম বি স্কয়ার বাই আর, আর ভূমি হচ্ছে আমাদের এম জি। এই যে লম্ব এম বি স্কয়ার বাই আর, আর এই যে ভূমি এম জি। তো এখান থেকে এম এম কাটো, বি স্কয়ার বাই আর জি। থেটা ইজ ইকুয়াল টু টেন ইনভার্স অফ বি স্কয়ার বাই আর জি। আমাদের বাকি এখন জাস্ট সবগুলো বসাই দিলেই হবে। তো আমাদের ভি দেওয়া আছে হচ্ছে 72 কিলোমিটার পার আওয়ার। আমাদের 72 কিলোমিটার পার আওয়ার, সেটাকে হচ্ছে মিটার পার সেকেন্ডে নিতে গেলে কি করা লাগবে, 72কে হচ্ছে 1000 দিয়ে গুণ দেওয়া লাগবে, আর 3600 দিয়ে ভাগ করা লাগবে, হচ্ছে মিটার পার সেকেন্ডে চলে আসছে। তো আমাদের আসছে 20 20 মিটার পার সেকেন্ড। আমরা ভি পেয়ে গেছি, আর জানি, আর জি জানি, সব এসআইতে জানি, আমরা জাস্ট বসাই দিই। টেন ইনভার্স বি স্কোয়ার হচ্ছে 20 স্কোয়ার, আর হচ্ছে আমাদের বলা আছে বাকের ব্যাসার্ধ 500 মিটার, 500, আর জি হচ্ছে 9.8। আমাদের অ্যাঙ্গেলটা আসে টেন ইনভার্স অফ স্কোয়ার 500 ইন্টু 9.8, সো 4.6667 ডিগ্রি। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা ভাই, এখানে সুতার দৈর্ঘ্যটা কাজ আসে না কেন? কোন দৈর্ঘ্যটা? সুতার আর দৈর্ঘ্য। সুতার, আচ্ছা আচ্ছা, এইটা হচ্ছে কই কাজে আসবে এটা আমি হচ্ছে এখন দেখাই দিচ্ছি, তার হচ্ছে আমাদের এই ম্যাথটার আরেকটা পার্ট আছে। এই ম্যাথটার একটা পার্ট হচ্ছে তোমার, এখন তোমরা কি 9-10-এ এটা পড়ছো কিনা আমার ঠিক জানা নাই, যে একটা সরল দোলক যখন এইরকম ভাবে তুলতে থাকে তখন এর পর্যায়কাল বের করা যায়। এর পর্যায়কাল, এর ফর্মুলা হচ্ছে টি ইজ ইকুয়াল টু 2 পাই রুট এল বাই জি। তো এল হচ্ছে আমাদের, এটাকে ইফেক্টিভ লেন্থ বলে বা কার্যকরী দৈর্ঘ্য। ঠিক আছে, আপাতত এল হচ্ছে দৈর্ঘ্য, এইটুকু মনে রাখো। আমরা যখন সরল সন্ধিতে স্পন্দন করবো তখন হচ্ছে ডিটেলসে বলবো এটা। এটা হচ্ছে এল। আর জি হচ্ছে নর্মালি আমাদের গ্রেভিটেশনাল অ্যাক্সেলারেশন, যেটাকে অভিকর্ষ ত্বরণ, জি। আর 2 পাই তো কনস্ট্যান্ট, এল জানি, জি জানি। এটা হচ্ছে আমাদের পর্যায়কাল বের করার সূত্র আর কি। ঠিক আছে, তো আমাদের ম্যাথের সেকেন্ড পার্টটা বলে যে তোমার যে দোলকটা আছে দোলকটার পর্যায়কাল কত। ঠিক আছে, তো আমাদের সেকেন্ড পার্টটা, যেহেতু আমি ফর্মুলাটা বলে দিচ্ছি, আমি ম্যাথটাও পড়াই দিই। দোলকটির পর্যায়কাল নির্ণয় নির্ণয় করো। দোলকটির পর্যায়কাল নির্ণয় করো।
তো পর্যায়কালের যে ফর্মুলাটা, এটা থেকে আমরা দেখতে পারতেছি যে টি ইজ ইকুয়াল টু 2 পাই √L/G, মানে টি যেটা, এটা হচ্ছে তুমি, এটা তো কনস্ট্যান্ট, এটা কনস্ট্যান্ট। সো টি যেটা, এটা প্রপোর্শনাল টু √L, এন্ড টি যেটা, এটা প্রপোর্শনাল টু কি, √1/G। তুমি এখান থেকে আরেকটু সিম্পলিফাই করে নিতে পারো, 1/√G, 1/√G, মানে হচ্ছে টিটা হচ্ছে তোমার এল এর প্রপোর্শনাল, মানে এল যত বাড়বে আমাদের টি তত বাড়বে, আবার টি হচ্ছে আমাদের জি এর প্রপোর্শনাল। এখন আর্থে যখন তুমি পৃথিবীর পৃষ্ঠে যখন তুমি একটা সরল দোলকের পর্যায়কাল বের করবা, তখন সব জায়গাতে জি মোটামুটি সেমই থাকবে, ঠিক আছে? সো টিটা তখন কনস্ট্যান্ট ধরা হয়। বাট এখন চিন্তা করো, আর জি যেটা, জিটা হচ্ছে আমাদের ত্বরণ আর কি। তুমি যখন একটা বব নিচের দিকে একদম ডিরেক্ট ঝুলাই দিবা, তো নিচের দিকে জাস্ট একটাই ত্বরণ কাজ করতেছে, জি, ঠিক আছে? আসলে এটা হচ্ছে ত্বরণ হবে, মানে ফর্মুলাটা আসলে 2 পাই √L/A হওয়ার কথা। এখন ডিরেক্ট নিচে ঝুলাই দিলে তো জি কাজ করে, এটা আমরা জানি। তো এই কারণে হচ্ছে জি ইকুয়াল টু 2 পাই √L/L/G হয় আর কি, ঠিক আছে? এখন আমাদের উপরের যে পেন্ডুলামটা, এটা নর্মাল, যে জিটা, যে ত্বরণটা, এটা আসলে কোন দিকে এখন, এইদিকে না? এটা যদি সরাসরি নিচের দিকে ঝুলে থাকতো, তাহলে হচ্ছে এটা জি কাজ করতো, ঠিক আছে, আমি বুঝতে পারছি তোমার। হ্যাঁ, এটা হচ্ছে সরাসরি নিচের দিকে ঝুলে থাকতো তখন জি কাজ করতো, আর এখন যেহেতু একটু বাঁকা অ্যাঙ্গেলে ঝুলে আছে, তখন এটা হচ্ছে জি প্রাইম কাজ করবে, এটা আসল জিটা কাজ করবে না। তুমি চাইলে এও বসাইতে পারো, এটা আমি হচ্ছে এটাকে এ বসাই জেনারেট করার জন্য, এটা আমি এ বললাম। তো এই পেন্ডুলামটার ক্ষেত্রে আমাদের পর্যায়কালের যে সূত্রটা, এটা হবে টি ইজ ইকুয়াল টু 2 পাই √L/A। তো আমাদের কাছে প্রশ্নে এল এর মান দেওয়া আছে, এল এর মান হচ্ছে 1.5 মিটার। এর মানটা আমাদের বের করা লাগবে। So, একটু আগে খেয়াল করো, আমরা কিন্তু এখানে বল নিয়ে আলোচনা করছি। তো বল মানে ত্বরণ, তার মানে এখান থেকে হচ্ছে আমরা এর মান বের করতে পারবো। So, এর মানটা কিভাবে বের করবো? আমরা লব্ধি বের করলেই তো চলে, তাই না? কারণ লব্ধি যে বলটা, এটাকে ভর দিয়ে যদি ভাগ করো, এফ ইজ ইকুয়াল টু এম, ভর দিয়ে ভাগ করলে আমরা ত্বরণটা পাবো। তো আমরা হচ্ছে এই জিনিসটাই করবো এখানে। তো আমাদের আমাদের যে ববটা, ববের উপরে নিচের দিকে হচ্ছে এমজি কাজ করতেছে, আর এদিক বরাবর হচ্ছে আমাদের MV² বাই আর কাজ করতেছে। তো আমাদের লব্ধিটা হবে এইটা। আর আর কিভাবে বের করবা? আমরা হচ্ছে এমজি আর MV² বাই আর এর মানটা বের করি। ববের ভর হচ্ছে 100 গ্রাম, আর জি হচ্ছে 9.8, তাহলে এটা কত আসে, 0.98। আর MV² বাই আর হচ্ছে আমাদের 0.1, V² হচ্ছে 20 স্কোয়ার, আর হচ্ছে 500, 10.1 স্কোয়ার/500, পাশে 0.08। এমজি হচ্ছে 0.98 নিউটন, আর MV²/আর যেটা হচ্ছে কেন্দ্রবিমুখী বল, এটা হচ্ছে 0.08 নিউটন। তো আমরা হচ্ছে লব্ধিটা বের করি, লব্ধি হচ্ছে আমাদের 0.98 প্লাস স্কোয়ার প্লাস 0.08 স্কোয়ার প্লাস 2 ইন্টু 0.08 ইন্টু 0.98 ইন্টু কস, এখন দেখবে এই টার্মটা আসলে লাগে না, cos 90, ঠিক আছে? থিটা তো হচ্ছে তোমার দুইটা ফোর্সের মাঝখানের অ্যাঙ্গেলটা, তো মাঝখানের অ্যাঙ্গেল কি, 90 ডিগ্রি। এই যে মাঝখানের অ্যাঙ্গেল হচ্ছে আমাদের 90 ডিগ্রি। তো এখান থেকে হচ্ছে আমরা আমাদের প্রতি বলটা পাই, √1 স্কোয়ার 0.0 স্কোয়ার 0.9833 নিউটন। তো এটা হচ্ছে আমাদের লব্ধি বল। তো আমরা জানি লব্ধি বল ইজ ইকুয়াল টু কি, এম এ। তো 0.9833 ইজ ইকুয়াল টু এম এ, এম কত, 0.1, কিন্তু এ কত, এ আমরা বের করবো। এ ইজ ইকুয়াল টু এইটা ডিভাইড বাই 0.1, তাহলে আমাদের এ আসে 9.93 মিটার/সেকেন্ড স্কোয়ার। তো এখন টি এর ফর্মুলাতে বসায় দাও, পর্যায়কাল চলে আসবে। টি ইজ ইকুয়াল টু 2 পাই √L/A, 2 পাই
এল হচ্ছে 1.5 মিটার, আর এ হচ্ছে 9.833 বাই রুট এল হচ্ছে 1.5, 2.454 সেকেন্ড। সো এটা হচ্ছে আমাদের পর্যায়কাল, এটা হচ্ছে আমাদের সেকেন্ড কোশ্চেনের অ্যান্সার। পর্যায়কাল জিনিসটা আমি একটু বলে দিই। পর্যায়কাল জিনিসটা হচ্ছে তোমার একটা সরল দোলককে তুমি যখন টান দিয়ে ছেড়ে দিবা, তখন হচ্ছে ধরো তুমি, ও হচ্ছে এরকম দুলতেছে, এটা তো আমরা জানি এরই ধরো মধ্যে একটু অ্যাড দিয়ে দেন, থাকে কি, কিছু আটকে ওই অ্যাড হতে পারতেছে না। দিতে পারতেছে না, অ্যাড তো হতে পারার কথা। ওর মেসেজ গুলো দেখেন হোয়াটসঅ্যাপে। আচ্ছা দাঁড়াও এক second। আচ্ছা, পর্যায়কাল হইতেছে তোমার, ধরো একটা সরল দোলক, ঘড়ির নিচে অনেক সময় হচ্ছে আমরা ওই দোলক দেখি, মোটামুটি সবাই হচ্ছে আমরা দোলক নিয়ে পরিচিত যে এরকম দোলে আর কি, জিনিসটা এরকম, এদিকে এরকম ভাবে দোলে জিনিসটা, একবার এদিকে যায়, তারপরে আবার এদিকে যায়, তারপরে এদিকে যায়। সরল দোলকের পর্যায়কালটা হচ্ছে তোমার ধরো এইখান থেকে দোলকটা যাত্রা শুরু করছে, এখান থেকে হচ্ছে প্রথমে এইদিকে গেল, তারপরে আবার এদিকে আসলো, তারপরে আবার এই পয়েন্টে আসলো। এই যে এইখান থেকে গিয়ে তারপরে হচ্ছে এই জায়গাতে যাই, হচ্ছে এই জায়গাতে আসতে যে টাইমটা লাগছে, মানে পূর্ণ একটা স্পন্দন দিতে যে টাইমটা লাগছে, এটাকে হচ্ছে আমাদের পর্যায়কাল বলা হয়। ঠিক আছে, এটাকে হচ্ছে আমাদের পর্যায়কাল। তো এই পর্যায়কালটা হচ্ছে আমাদের এত সেকেন্ড। আচ্ছা, আসলে আমাদের এরপরের ম্যাথ যেটা, এটা হচ্ছে তোমার যে আমাদেরকে বলা হয়েছে যে 1 কেজি ভর বিশিষ্ট একটি পাথরকে একটি সুতার সাহায্যে বেঁধে পাথরটিকে উলম্ব তলে, হ্যাঁ, আমাদের এইভাবে ঘোরানো হইতেছে আর কি, উলম্ব তলে। তো আমাদের প্রথম নোটিস করার জিনিস হচ্ছে এটাকে উলম্ব তলে ঘোরানো হচ্ছে, উলম্ব তলে। আর আমাদেরকে আরো বলা হয়েছে যে পাথরটার যে ভর, এই পাথরটার ভর হচ্ছে আমাদের 1 কেজি, 1 কেজি। এন্ড আমাদেরকে বলা হয়েছে যে পাথরটিকে যে তার সুতা দিয়ে ঝোলানো হইতেছে, এটার ব্যাসার্ধ হচ্ছে, মানে এটার দৈর্ঘ্য হচ্ছে 0.5 মিটার। এন্ড এটার বেগ দিয়ে দিছে যে যেই বেগে ঘোরানো হইতেছে 5 মিটার পার সেকেন্ড। তা আমাদেরকে জিজ্ঞেস করছে যে পাথরটি যখন আমাদের ভূমি থেকে, so ভূমি হচ্ছে এটা, তো ভূমি থেকে যখন আনুভূমিক লেভেল, আনুভূমিক মানে হচ্ছে এইটা আর কি, ভূমি সমান্তরাল, ভূমি সমান্তরাল লেভেলে যখন পাথরটা থাকবে, তখন সুতার টানটা কত। তো ভূমি সমান্তরাল লেভেলটা কোনটা, এইটা মানে শুরুতে, পাথরটা যখন এই লেভেলে থাকবে তখন সুতার টান কত। তো এই জিনিসটা হচ্ছে আমরা কতদিন অ্যানালাইসিস করা শিখছি। আমাদের বস্তুটা যখন এই সাইডে থাকবে, তখন আমরা জানি এদিক বরাবর আমাদের mv² বাই r কাজ করবে, আর এদিক বরাবর হচ্ছে আমাদের টি কাজ করবে, সুতার টান। আর আমাদের mg যেটা, এটা হচ্ছে এরকম নিচের দিকে কাজ করবে। ঠিক আছে, তো mg এর কোনো প্রভাব থাকবে না সুতার টানে। তো আমাদের ফাইনালি আমাদের এখান থেকে লিখতে পারি টি ইজ ইকুয়াল টু mv²বাই r। সেখান থেকে m হচ্ছে আমাদের 1, b² হচ্ছে 5², আর হচ্ছে 0.5। সো 25 / 0.5 মানে হচ্ছে 50। So আমাদের সুতার টান হচ্ছে 50 নিউটন।
এখন ধরো আমাদেরকে যদি বলতো যে একদম নিচে থাকা অবস্থায় সুতার টানটা কত, এই অবস্থায় যখন থাকবে, তখন হচ্ছে আমরা জানি যে একদম এই অবস্থায় থাকলে আমাদের নিচের দিকে এমজি কাজ করবে, আমাদের উপরের দিকে হচ্ছে টি কাজ করবে যেহেতু সুতা টানতেছে। আর ব্যাসার্ধ বরাবর, এই যে ব্যাসার্ধ বরাবর বাইরের দিকে হচ্ছে আমাদের কেন্দ্র বিমুখী বল কাজ করবে, মানে এদিক বরাবর আরেকটা বল কাজ করবে, হচ্ছে আমাদের কেন্দ্র বিমুখী বল, বল যেটা এম ভি স্কোয়ার বাই আর যেটা। সেখান থেকে আমরা লিখতে পারি টি ইজ ইকুয়াল টু এম জি প্লাস এম ভি স্কোয়ার বাই আর। সেখান থেকে হচ্ছে এম হচ্ছে আমাদের এক, এমটাকে কমন নিলে চলে 9.8 প্লাস বি স্কোয়ার হচ্ছে 5 স্কোয়ার বাই 0.5। তাহলে এটা তো 50 আসে উপরে দেখলাম, তো 50 প্লাস 9.8 হচ্ছে 59.8। তো তখন সুতার টান, যখন সুতাটা যখন এইখানে আছে, মানে পাথরটা, তখন হচ্ছে সুতার টান 59.8 নিউটন। একটা জিনিস আমাদের একটু খেয়াল করা লাগবে, আমাদেরকে যদি প্রশ্ন জিজ্ঞেস করতো যে ধরো আমি 5 মিটার পার সেকেন্ড বেগে 1 কেজি ভরের একটি বস্তুকে 0.5 মিটার সুতা দিয়ে ঘোরাতে হলে সুতার যে টানের মানে ক্যাপাসিটি, টানের যে ক্যাপাসিটিটা, এটা মিনিমাম ক্যাপাসিটিটা কত, মিনিমাম সুতার টানের ক্যাপাসিটিটা কত, তো এইটাও প্রশ্ন করতে পারতো আমাদের। তখন আমাদের আসলে বোঝা লাগবে যে কোন পজিশনে, ধরো এই যে এখানে যে ঘুরাইতেছে, কোন পজিশনের জন্য আমাদের সুতার টানটা সর্বোচ্চ হয়। তো সর্বোচ্চ সুতার টানটাকে হচ্ছে আমাদের বেস লেভেল ধরা লাগবে আর কি। আর নয়তো তো ছিঁড়া যাবে, ঠিক আছে, তুমি ঘুরাইতে পারবে না, ছিঁড়া যাবে। তা আমাদের প্রশ্ন করা হয়েছে যে আহ, টান, কি বলা যায়, টান সহ ক্ষমতা, মানে ক্যাপাসিটি কত জিজ্ঞেস করলাম আমি, ঠিক আছে, সুতার মিনিমাম ক্যাপাসিটিটা কত হওয়া লাগবে এরকম ব্যাগে ঘুরাইতে গেলে। আমার প্রশ্ন হচ্ছে বস্তুটিকে 5 মিটার পার সেকেন্ড বেগে উলম্ব তলে ঘুরাতে হলে সুতার সর্বনিম্ন ক্যাপাসিটি কত হওয়া লাগবে। মানে সুতাটা কতটুকু সহ্য করতে পারবে মিনিমাম, মানে তোমাকে বলা হলে তুমি সুতা সিলেক্ট করো, তুমি হচ্ছে দেখবা যে আমার যাতে এই সুতাগুলো যখন সিলেক্ট করবা তখন তুমি দেখবা যে মিনিমাম যাতে এত টান থাকে, মানে এত টান বল যাতে সুতাগুলো সহ্য করতে পারে। এর সাথে উপরে হলে সমস্যা নাই, বা এর সাথে নিচে হলে তুমি ঘুরাইতে পারবা না। তা আমাদের ঘুরানো হইতেছিল এই তলে। তো বস্তুটা হচ্ছে এখানে থাকতে পারে, এখানে থাকতে পারে, এখানে থাকতে পারে এন্ড এখানে থাকতে পারে। চারটা পজিশন নিয়ে আপাতত আমরা চিন্তা করতেছি, এগুলো হচ্ছে এক্সট্রিম কেস আর কি। তো বস্তুটা যখন উপরে, তখন আমাদের ধরো এ সি ডি, এ পজিশনের জন্য হচ্ছে আমাদের বস্তুটার এদিক বরাবর আমরা জানি টি কাজ করে, এদিক বরাবর আমাদের আর এম জি কাজ করবে, আর উপরের দিকে হচ্ছে আমাদের এম ভি স্কোয়ার বাই আর কাজ করবে। এটা হচ্ছে আমরা হচ্ছে কতদিন দেখছি যে তখন আমাদের টি প্লাস এম জি, এই জিনিসটা হচ্ছে আমরা গতদিন অলরেডি দেখে ফেলছি, ইকুয়াল টু এম ভি স্কোয়ার বাই আর। তাহলে আমাদের টি কত হবে, এম ভি স্কোয়ার বাই আর মাইনাস এম জি, এ পজিশনের জন্য। তারপরে বি পজিশনের জন্য আমাদের টি আসবে, একটু আগে উপরে আমরা দেখলাম টিটা আমাদের আসে আসলে কি এম ভি স্কোয়ার বাই আর এর সমান। তো দেখবা ডি পজিশনের জন্য সেমই আসবে, টি আসবে আমাদের এম ভি স্কোয়ার বাই আর। এখন সি পজিশনের জন্য আমাদের